আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার আম্মা সকালে নাস্তা বানাচ্ছে মেরা পিঠা। এটাকে কে কী নামে ডাকো জানি না, আমাদের এইখানে ব্রাহ্মণবাড়িয়া এটাকে মেরা পিঠা বলে। তো মেরা পিঠা সবাই বানিয়ে নিচ্ছে। এখানে আমার ছোট বোনরা, বড় বোন, আম্মা সবাই ছিল, বানাচ্ছে। তো আমি পাশে বসেছিলাম। দেখো কি সুন্দর করে বানিয়েছে প্রত্যেকটা পিঠা। তো ওরা বানাচ্ছিল, আমি পাশে বসেছিলাম। তো অনেকগুলা পিঠা কিন্তু বানিয়েছে, বেশ অনেকগুলা। আমি ঢাকা নিয়ে আসছি, তারপর ওইখানে খেয়ে সবাই একসাথে খেলাম। তো দেখো এখানে এটার মধ্যে দিয়ে দিচ্ছে, এটাকে পুন না কি বলে জানি না, মাটির এটার মধ্যে দিয়ে এখন সিদ্ধ করে নেবে আর কি। তো একে একে আম্মা সবগুলা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার বাবার বাড়ির তৃতীয় দিনের ব্লগ। আশা করব তোমাদের সবার ভালো লাগবে। তৃতীয় দিনের ব্লগটা আমরা যেদিন চলে আসবো ওই দিনের ব্লগ এটা। তো সারাদিন এখানে ছিলাম না, শুধু 10টা পর্যন্ত ছিলাম। তো 10টা পর্যন্ত কি কি করেছি ওইগুলোই তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে 10টার পর্যন্ত আমাদের খাবার দাবারের আয়োজন ছিল। আর হচ্ছে এটা আমাদের বাড়ির এক পাশে, তো এখানে গরু উঠাবে। তো সবাই জায়গাটা দেখতেছিলাম। তো সবাই দেখতেছে, আমি কাঁঠাল গাছটাকে একটু ভিডিও করলাম, কারণ মার্শাল্লাহ এখানে অনেক কাঁঠাল ধরেছে, দেখতে খুবই সুন্দর। আর গোড়া থেকে একদম আগা পর্যন্ত এমন করে 2টা গাছে কাঁঠাল আসছে, আর বাকি গাছটির মধ্যে বেশি আসে নাই, শুধু এই 2টার মধ্যে বেশি। মার্শাল্লাহ বলতে বলবেন না। তো এটা যেহেতু আমার বাবার বাড়ি, এটা হচ্ছে 4র্থ দিনের ব্লগ। আমরা যেদিন ঢাকা চলে আসব তার আগে এই ব্লগ ভিডিওগুলো আমি করে রেখেছিলাম। আর এই যে লেবু বাগানটা দেখতেছো, এটা হচ্ছে 12 মাস লেবু থাকে, একদম মাটি থেকে উপর পর্যন্ত 12 মাসই লেবু ধরে থাকে। আর লেবুগুলো খেতে খুবই মজা হয়, অনেক রস হয়। তারপরে দেখো এই লেবু গাছের ব্লগটা ভিডিওটা কিন্তু খুব সকালে করেছিলাম, নাস্তা খাওয়ার আগে। আর এদিকে বিড়ালটা ঘুমাচ্ছিল টেবিলের উপরে। তো টেবিলের উপরে প্লেট বাটি ধুয়ে রেখে দিয়েছে, আমি রেডি হওয়ার আগে এটা। তো বিড়ালটাকে আদর করে খেয়ে নিচ্ছিলাম আর কি। নাস্তা খেয়ে রেডি হয়ে যাব, তারপরে কিন্তু বের হয়ে যাব। তো এখনও যারা ভিডিওটা দেখে একটা লাইক করেন নাই, প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনারা প্লিজ টানাটানি করে ভিডিওটা দেখবেন না, আর একটা লাইক দিতে এত কিউটটামি করার কোনো দরকার নাই। চিন্তা ভাবনা না নিয়ে একটা লাইক করে দিবেন প্লিজ। সবাই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্লিজ, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। তো দেখো রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছি রেল স্টেশনে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের অবস্থা। দেখো ঈদের পরে কিন্তু এটা কত মানুষ এখানে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো এত মানুষের ভিড়ে ট্রেনে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। তারপরে আর ব্লগ করার পরিস্থিতি ছিল না ভিডিও করার মতো। তো দেখো এখানে একটা বিড়াল গরমে অনেক অসুস্থ হয়ে গেছিলো, এটাকে পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করতেছে।
তো বিড়ালটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।